নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মা উজমিরা আমিলুহু আলা শারীত তাফসীর নাকি? আজকে হবে ওয়া ইখতারুর রাফ'উ বিল ইবতিদাই ইনদা আদামি কারিনাতি খিলাফিহি আও ইনদা ওজুদি আকওয়া মিনহা কাআম্মা মা গায়রিত তালাব ওয়া ইদা লিল মুফাজাত ويختار النصب بالعطف على جملة فعلية للتناسب এখান থেকে না? হ্যাঁ, আচ্ছা। তা মুসান্নিফ রাহিমাহুল্লাহ মা উজমিরা আমিলুহু আলা শারঈত তাফসীর এর সংজ্ঞা দিলেন। সংজ্ঞা দিয়ে 4টা উদাহরণ দিলেন নাকি? হ্যাঁ, এরপরে ভেঙে দিলেন যে 4টা উদাহরণের পূর্বে কি কি ফেল হজব আছে। প্রথম উদাহরণ ছিল জায়দান জরাবতুহু, এর পূর্বে মুরাদে ফেল আর একটি জরাবতু কি আছে? হজব আছে। দ্বিতীয় উদাহরণ ছিল ও জায়দান মারারতু বিহি, এই জায়দার পূর্বে তার মুরাদে ফেল কে? হ্যাঁ, মানে প্রথম উদাহরণের স্বয়ং ফেলটা জায়দান জরাবতুহু, এখানে স্বয়ং জরাবতু ফেল কি আছে? পূর্বে হজব আছে। আর জায়দান মারারতু বিহি, এখানে মুরাদে ফেল জায়দের পূর্বে কি আছে? হজব আছে। হ্যাঁ, যেমন মারারতু বিহি অতিক্রম করা, এরই আর একটা মুরাদের শব্দ কি? জাওয়াজতু। 3 নম্বর উদাহরণ জায়দান জরাবতু গোলামাহু, এর পূর্বে লাজিমি ফেল, জায়দের গোলামকে মারলে জায়দ লাজিমিভাবে কি হয়ে যাবে? অপমানিত হয়ে যাবে। এই অপমানিত ফেল পূর্বে হজব আছে, যে আহান্তু। হ্যাঁ, 4 নম্বরে জায়দান হবিস্তু আলাইহি, এখানে হ্যাঁ এখানে তার লাজিমি ফেল কি আছে? হজব আছে। লাবাস্ত, যে জায়দান হবিস্তু আলাইহি, আমি তার উপর আবদ্ধ হয়ে গেছি। তার উপর আবদ্ধ হয়ে গেছি মানে তারপর আবদ্ধ হলে লাজিমিভাবে কি তার সাথে সবসময় কি যাবে? মিলিত হয়ে যাবে। লাবাস্ত ফেল তার পূর্বে হজব আছে। এই 4টা উদাহরণ দিয়ে 4টা উদাহরণ পূর্বে কি কি ফেল হজব আছে এটা মুসলিম কি করলেন? ভেঙে দিলেন। এখানে বলবেন যে মা উজমিরা আমিলুহু আলা শারঈত তাফসীর এর মতো কিছু ইসিম আসবে সামনে, কিছু ইসিম পাওয়া যাবে। ওই 3টে শর্ত না, মা উজমিরা আমিলুহু আলা শারঈত তাফসীর এর শর্ত কয়টা? 3টা। এই 3টা শর্ত ওখানে পাওয়া যাবে, বুঝেছে? কোনো ইসিমের মধ্যে। তো এখানে আবার এটাকে নসব পড়া হবে কখনো, আবার কখনো নসবকে রফা পড়া হবে। কি পড়া হবে? রফা পড়া হবে, বুঝেছে? তো এখানে 5টি সূরাত, মোট কয়টি সূরাত? 5টি। যে কিছু কিছু স্থানে রফা পড়া উত্তম, আবার কিছু কিছু স্থানে নসব পড়া উত্তম, আর কিছু কিছু স্থানে রফা পড়া ওয়াজিব, আবার কিছু স্থানে নসব পড়া ওয়াজিব, আবার কিছু স্থানে রফা নসব দুটোই কি জায়েজ। রফা নসব দুটাই কি জায়েজ। কথা ক্লিয়ার? হ্যাঁ, যখন নসব হবে তখন মা উজমিরা আমিলুহু আলা শারঈত তাফসীর হিসেবে নসব হবে। আর যখন রফা হবে তখন মুবতাদা হিসেবে রফা হবে। কি হিসাবে? ক্লিয়ার হলো কি? ওয়া ইখতারুর রাফ'উ, রফা পড়া উত্তম। তো রফা পড়া উত্তমের স্থান বলছেন, শুরু করলেন কি দিয়ে? রফা পড়া উত্তমের স্থান। তো ওয়া ইখতারুর রাফ'উ, রফা পড়া উত্তম বিল ইবতিদাই, কার মাধ্যমে? ইবতিদা হওয়ার মাধ্যমে, মুবতাদা হওয়ার মাধ্যমে কি রফা পড়া উত্তম। কখন? ইনদা আদামি কারিনাতে খিলাফিহি, কারিনাতে খিলাফিহি, তার বিপরীতের কারিনা না থাকার সময়, তার বিপরীতের। তো রফা এর বিপরীতটাকে নসব। তো ইনদা আদামি কারিনাতে খিলাফিহি, তার বিপরীতের কারিনা না থাকার সময়। ইনদা মানে কি? সময়। তার বিপরীতটা কি? নসব। মানে নসব পড়ার কারিনা না থাকার সময় কি পড়তে হবে? রফা পড়া উত্তম। তো কথাটা কেমন হয়ে গেল না, যে নসবের কারিনা যদি না থাকে তাহলে কি পড়া উত্তম? তাই বলছেন এখানে যে কি ওয়া ইখতারুর রাফ'উ, রফা পড়া উত্তম বিল ইবতিদা, কি হিসাবে? কিসের মাধ্যমে? ইবতিদা, মুবতাদা হিসেবে, মুবতাদার মাধ্যমে রফা পড়া উত্তম। কখন? ইনদা আদামে কারিনাতে খিলাফিহি, তার বিপরীতের কারিনা না থাকার সময়। মানে সোজা কথা, নসবের কারিনা না থাকার সময় রফা পড়া উত্তম। এখন নসব পড়ার কারিনা যদি না থাকে তাহলে তো নসব পড়াই যাবে না, না? তাইলে রফা পড়া ওয়াজিব হয়ে গেল না? কথা কয় না?
এখানে মুসান্নিফ কি বললেন যে নসবের কারিনা না থাকলে রফা পড়া কি উত্তম। তো নসবের কারিনা যদি না থাকে, কারিনাই তো নাই, তো নসব পড়া যাবে না। নসব পড়া কারিনা নাই, তো নসব কি পড়া যাবে না, তো রফা পড়া কি হলো, ওয়াজিব হয়ে যাবে না। হ্যাঁ, তো এখানে মূলত একটা ছোট্ট এখানে শব্দ কি আছে, হজব আছে, যে ইনদা আদামে কারিনাতে ইখতিয়ারে খেলাফিহি, মানে নসবের নসবের প্রাধান্য পাওয়ার কারিনা, কারিনায় মুরাজ্জাহা না থাকার কারণে, মানে রফারও কারিনা আছে, নসবেরও কারিনা আছে, তবে রফার কারিনাটা কি তার জি প্রাপ্ত, প্রাধান্য পাওয়া বেশি। বুঝতে পারো নাই? যে নসবের যদি কারিনাই না থাকে তাহলে তো নসবই পড়া যাবে না, কি বলতে হবে, রফা পড়া ওয়াজিব হয়ে গেল। তো আসল কথা হলো কি, যে রফারও কারিনা আছে, রফা পড়ার কারিনা আছে, নসব পড়ারও কারিনা আছে, তবে রফা পড়ার কারিনাটা প্রাধান্য পাবে। কিভাবে? ওর চাইতে এটা ভালো। দুটোরই কারিনা আছে, রফা পড়ারও কারিনা, নসব পড়ারও কারিনা, দুটোরই কি আছে, কারিনা আছে। তো রফা পড়ার কারিনা যেটা, এটা পড়া ভালো, এই কারিনাটা কি একটু বেশি ভালো, প্রাধান্য পাবে বেশি, এই জন্য উত্তম। রফা পড়াটা কি উত্তম। নসবও পড়া যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা হবে না, নসব পড়তে পারবে, দুটোরই কারিনা আছে। রফা পড়তে পারবে, রফারও কারিনা আছে, নসবও পড়তে পারবে, নসবেরও কারিনা আছে। তবে রফার যে কারিনাটা আছে, এই কারিনাটা কি উত্তম, ভালো, মুরাজ্জাহ, এই জন্য রফা পড়াটা ভালো। কথা কি বুঝতে পারলাম? তাই বলছে ওয়াইখতারুর রফউ, ইখতারুর রফউ, রফা পড়াটা উত্তম, বিল ইবতিদাই, মুবতাদা হিসেবে, ইনদা আদামে কারিনাতে খিলাফিহি, মানে ইনদা আদামে ইখতিয়ারে কারিনাতে খিলাফিহি। এই যে কারিনার পূর্বে ইখতিয়ার মানে উত্তম হওয়ার কারিনা, নসবের উত্তম হওয়ার কারিনা যখন না থাকবে, বুঝতে পার নাই? রফারও কারিনা আছে, নসবের কারিনা আছে, তবে নসবের উত্তম হওয়ার কারিনা নাই, এমন কোনো কারিনা নাই যেটা উত্তম বানিয়ে দিবে, এরকম কিছু নাই। তখন রফা পড়া কি হবে, উত্তম হবে। বুঝে গেছে? যেমন ধরো জাইদান জরাবদুহু, পিছনে যে প্রথম উদাহরণটা গেছে, জাইদান জরাবদুহু, তো এখানে মা উজমিরা আমিলুহু আলা শারিতে তাফসির, তিনটে শর্ত ছিল না, তিনটে শর্ত এখানে আছে না নাই? জাইদান জরাবদু, জাইদান ইসিম, তারপরে জরাবদু ফেল হয়েছে, প্রথম শর্ত। আবার জরাবদু তার জমির মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করে নাই, আবার জরাবদুকে 2 নম্বর শর্ত, আবার জরাবদুকে তার পূর্বে মোকদ্দম করলে তাকে নসব দিবে। 3টে শর্ত পাওয়া গেল না, গেল তো নাকি? তাহলে জাইদান জরাবদু পড়লে কোনো সমস্যা হবে কি? কোনো সমস্যা নাই, কারণ 3টে শর্ত পাওয়া গেছে, তার কিবোর্ড ঠিক আছে, অর্থও ঠিক আছে। এটা হলো কি নসব পড়ার কারিনা। কি পড়ার কারিনা? হ্যাঁ, আবার যদি পড়ো জাইদুন জরাবদুহু, জাইদুন মুবতাদা, জরাবদুহু ফেল ফাইল, মগলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া দিয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, ঠিক আছে না? তাহলে জাইদুন মুবতাদা কি পড়া আছে? রফা পড়া যাচ্ছে। রফা যদি পড়ি তাহলে মুবতাদা খবর তার কি অর্থ সব ঠিক আছে না? তাহলে এখানে নসবও পড়তে পারছি, কোনো সমস্যা নাই, অর্থ তার কি ঠিক আছে। আবার রফাও পড়তে পারছে, কোনো সমস্যা নাই, অর্থ তার কি দুটোই ঠিক আছে। তো রফা নসব দুটোরই কারিনা এখানে আছে না? নাই, আছে। কিন্তু রফা পড়ার কারিনাটা ভালো, উত্তম বেশি। কেন? রফা যদি পড়ো, যেমন ধরো জাইদুন জরাবদু পড়লাম, তো এখন জায়েদের পূর্বে কোনো ফেল হজব আছে কি? নেই, কিন্তু জাইদান পড়লে আছে। হজব থাকাটা ভালো না না থাকাটা ভালো? হজব থাকা আর না থাকা, এর মধ্যে আসল কোনটা? হজব না থাকাটা আসল, বুঝেছে না? হজব না থাকাটা আসল। তাহলে আমি যদি রফা পড়ি জাইদুন জরাবতুহু, রফা পড়লে আসলের উপর থাকলো, আর আসলের উপর থাকাটা ভালো না, এই জন্য রফা পড়াটা কি হয়ে গেল? উত্তম। কথা ক্লিয়ার হলো? বুঝা যায় নাই? হ্যাঁ, এটি হলো রফা পড়া উত্তমের প্রথম স্থান। কি স্থান? যখন রফা নসব উভয়ের কারিনা থাকবে, তবে রফার কারিনাটা কি মুরাজ্জাহ, প্রাধান্য পাবে। কিভাবে প্রাধান্য পাবে? ক্লিয়ার হলো? 2 নম্বর স্থান রফা পড়া উত্তম এর 2 নম্বর স্থান। কয় নম্বর স্থান? 2 নম্বর। 2 নম্বর স্থান হলো রফা পড়ার কারিনা আছে, নসব পড়ারও কারিনা আছে। ভালো করে খেয়াল করো, রফা পড়ার কারিনাটা উত্তম, নসব পড়ার কারিনাও উত্তম। বুঝতে পারো নাই? দুটোই উত্তম, দুটারই কারিনা আছে, দুটার কারিনাই উত্তম, তবে রফার কারিনাটা শক্তিশালী। বুঝতে পারো নাই? এক হলো উত্তম, এক হলো
ভালো, আর এক হলো শক্তিশালী। তো কোনটা ভালো? শক্তিশালীটা না বেশি না? হ্যাঁ, তো রফারও কারিনা আছে, নসবেরও কারিনা আছে, বুঝতে পার নাই? হ্যাঁ, রফারও কারিনাটা কি মুরাজ্জা, ভালো, আবার নসবের কারিনাটাও মুরাজ্জা, প্রাধান্য পাবে, ভালো। কিন্তু রফার কারিনাটা কি? শক্তিশালী। কিশালী? শক্তিশালী। এই জন্য রফা পাওয়াটা কি ভালো, উত্তম, বুঝেছে? আও ইনদা উজুদি আকওয়া মিনহা, আও ইনদা অথবা ইনদা উজুদি আকওয়া, অধিক শক্তিশালী পাওয়া, অধিক শক্তিশালী, এও শক্তিশালী ও শক্তিশালী, কিন্তু হলো আকওয়া, এ হলো কবি আর হলো কি আকওয়া। আকওয়া ইসে তাবদিল না? হ্যাঁ, আও ইনদা উজুদি আকওয়া মিনহা, এ হার মানে কি নসব, মানে নসবের কারিনা থেকে রফার কারিনাটা শক্তিশালী হওয়ার সময়, বুঝা গেল? আও ইনদা উজুদি আকওয়া, অথবা শক্তিশালী কারিনা পাওয়ার সময়, শক্তিশালী কারিনা, আকওয়া মানে কি শক্তিশালী কারিনা পাওয়ার সময়, মিনহা নসবের চাইতে শক্তিশালী কারিনা, রফার শক্তিশালী কারিনা পাওয়ার সময় রফা পাওয়াটা কি হবে? উত্তম হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, আর রফা পারা উত্তম হবে রফার কারিনা শক্তিশালী হওয়ার কারণে, শক্তিশালী হওয়ার সময়। এটা হবে দুই জায়গায়। কয় জায়গায়? বুঝতে পারলাম? তাহলে রফা পারা উত্তম কয় কারণে? যখন নসবের চাইতে রফার কারিনাটা কি হবে? মুরাজ্জা হবে, এটা প্রথম জায়গা, বুঝেছে না? দুই নম্বর স্থান হলো যখন নসবের চাইতে রফার কারিনাটা শক্তিশালী হবে। কি হবে? শক্তিশালী হবে। তো নসবের চাইতে রফার কারিনাটা শক্তিশালী হবে, এটা আবার কয় স্থানে? দুই। এক নম্বর হলো কাআম্মা মা গায়রি তলাবি, কাআম্মা মা গায়রি তলাবি, যেমন কি, যেমন মনে করো আম্মা আসছে, কি আসছে? আম্মা, এটা হরফে শর্ট, যাও না? মাহমা ইয়াকুন মিন শাইইন, এটা শর্ত, এর পরিবর্তে হজব করে কি রাখা আছে ওখানে? আম্মা, বুঝছে না? এই আম্মা হলো হরফে শর্ত। এই আম্মা হরফে শর্তের পরে কি আসবে? তার জাজাতে ফা আসবে না? তার জাজাতে কি আসবে? ফা আসবে। তো এই আম্মার পরে ওই ইসিমটা থাকবে, কোনটা? ওই যে মা উজবিনা আমিলু আলা শারহি তাফসীর, বুঝছে না? তারপরে ফা আসবে, কি আসবে? ফা আসবে। এর ফার পরে ফেল আসবে, কি আসবে? ফেল। কি আসবে? ফেল। বুঝতে পারো নাই? হ্যাঁ, এই ফেলটা হবে গায়রে তলাবি, তলাবি হইতে পারবে না। কি বললাম? আম্মা আসবে, আম্মার পর ওই ইসিমটা থাকবে, কোনটা? ওই ইসিমটা যেটা মা উজবিনা আমিলের সাথে হবে, এটা। এই ইসিমের পরে কি থাকবে? ফা থাকবে, ওই জাজার জন্য। এই ফার পরে কি হইতে হবে? ফেল হইতে হবে, ইসিম হইতে পারবে না। কি হইতে হবে? ফেল। ফেলটা আবার তলাবি হবে, কি হবে? তলাবি, গায়রে তলাবি হইতে পারবে না। তলাবি ওই যে জুমলা ইনশিয়া দুই প্রকার, তলাবি গায়রে তলাবি, পড়েছো না? কত কয় না? তো এই যে তলাবি কয়টা আছে? 5টা আছে না? এই 5টা হতে পারবে না, মানে গায়রে তলাবি হবে। কি হবে? গায়রে তলাবি মানে ওই 5টা হতে পারবে না। আমর, নাহি, নাফি এগুলো থাকতে পারবে না। বুঝে গেছে কি? যেমন ধরো জরাবতু যায়দান, কি বললাম? হ্যাঁ, ওয়া আম্মা আমরুন ফাআকরামতুহু, জরাবতু যায়দান, এটা একটা জুমলা। ওয়া আম্মা, আম্মা দিলাম, আমরুন, আমরুন বললাম, ফাআকরামতুহু, জরাবতু যায়দান, আমি যায়েদকে মেরেছি। ওয়া আম্মা আমরুন, আর আমর, ফাআকরামতুহু, তাকে আমি সম্মান করেছি। যায়েদকে মেরেছি আর আমরকে সম্মান করেছি, বুঝতে পারো? তো এখানে দেখো ওয়া আম্মা, আম্মা আছে, আমরুন ইসিম আছে, ফাআকরামতুহু, আকরামতু, ফা আছে না? ফার পরে কি আকরামতু আছে না? আকরামতুহু, এটা তলাবি না গায়রে তলাবি? যেমন খবরিয়া না? তো খবর, এটা কি খবর? এটা গায়রে তলাবি। তলাবি তো কোনটা? 5টা বাদ যা সব কি গায়রে তলাবি। তাহলে যে ফা আকরামতুহু, এটা কি গায়রে তলাবি। উদাহরণ বুঝতে পারছো কি? এখন ধরো যে ওয়া আম্মা আমরুন, এই যে ইসিম আছে না আমরুন, এখানে ওই মা উজবিনা আমিলু আলা শারহি তাফসীর, এই 3টে শর্ত পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? আমরুন ইসিমের পরে আকরামতু ফেল আছে, আচ্ছা নাই? এই আকরামতু, এই হু তার জমিনের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করছে না, আচ্ছা নাই? 3 নাম্বার, এই আকরামতুকে আমরা উপর চাপিয়ে দিলে কি দিবে?
নসব দিবে। তাহলে নসব পড়ার কি হয়ে গেল? কারিনা পাক গেল না, গেল না? নসব পড়লে কোনো সমস্যা হবে কি? যে ও আম্মা আমরান ফা আকরামতুহু পড়লে কোনো সমস্যা হবে কি? হ্যাঁ। আবার যদি আমরুন মুবতাদা পড়ি, ফা আকরামতুহু তার খবর করি, কোনো সমস্যা হবে কি? কোনো সমস্যা হবে না। তাহলে রফা পড়ার কারিনা এখানে পাওয়া গেল। বুঝতে পারো নাই? রফা পড়ার কারিনা পাওয়া গেল, যে রফা পড়লে কোনো সমস্যা নয়, অর্থ তার কিছু ঠিক থাকছে। নসব পড়ারও কাহিনী সেটা কি? যে নসব যদি পড়ি তাহলে অর্থ তার কি সবই কি থাকছে? ঠিক থাকছে। দুটির কাহিনী আছে না নাই? হ্যাঁ। এখন প্রাধান্যপ্রাপ্ত কি? এখন প্রাধান্য দেওয়ার কারিনা নসব, নসব পড়ার কারিনা প্রাধান্য কেন? নসব পড়ার যদি আমরা কি পড়ি, যে ওয়া আম্মা আমরান, কি বললাম? আমরান বললাম, নসব পড়লাম, বুঝেছিলাম? তো নসব পড়লে এর পূর্বে আর একটা কী মানতে হবে? আক্রান্ত ফেল মানতে হবে। কী মানতে হবে? যে ও আম্মা আমরান ফা আক্রামতু, আক্রান্ত আর তার পূর্বে হজব আছে না, তার জুমলা ফেলিয়া হয়ে গেলো। তো ও আম্মা আতেফা না পাও, তাহলে এখানে ওয়া আম্মা আমরান পড়লে এটা কি হলো? জুমলা মাতুফ এটা না, আর পূর্বে একটা জুমলা আছে জরাবতু জাইদান, তাই এটা কি হলো? জুমলা ফেলিয়া হয়ে গেলো। যদি আমরান পড়ি এখানে একটা ফেল হজব থাকবে পূর্বে, তার জন্য ফেলিয়া হলো না। আবার তার পূর্বে কি আছে? জরাবতু জাইদান, ওটা জুমলা ফেলিয়া না। তো ফেলিয়ার উপর ফেলিয়া আতফ করাটা কি ভালো? বুঝতে পারো নাই? জুমলা ফেলিয়ার উপরে জুমলা ফেলিয়াকে আতফ করাটা কি উত্তম? কি বললাম? উত্তম। তাহলে এখন যদি আমি এখানে আমরান পড়ি তাহলে ফেলিয়ার উপর ফেলিয়া আতফ হচ্ছে, আর ফেলিয়ার উপর আতফ করাটা কি উত্তম। তাহলে নসব পড়ার কাহিনিটা একটু তাজি পেয়ে গেল না? কথা কই না? বুঝতে পারো নাই? ফেলিয়ার ওপর ফেলিয়াত, ইসমিয়ার ওপরে ইসমিয়াত, এগুলো উত্তম। হ্যাঁ, ইসমিয়ার ওপরে ফেলিয়াত এটা হলো, এটাও করা যায়, বুঝেছ না? কিন্তু ফেলিয়ার ওপর ইসমিয়াত এটা খুব কম হয়। কি বললাম? বুঝতে পারো নাই? তো যে আতফ করা, জুমলা আতফ করার ব্যাপারে কয়টা সুরাত হবে? জুমলা ফেলিয়াকে জুমলা ফেলিয়ার উপর আতফ করা, ইসমিয়াকে ইসমিয়ার উপর আতফ করা, বুঝেছ না? এরপরে হলো ফেলিয়ার উপরে ইসমিয়াকে আতফ করা, এরপরে হলো ইসমিয়াকে ফেলিয়ার উপর আতফ করা, বুঝেছ না? তাহলে জুমলা ফেলিয়ার উপর ফেলিয়া আতফ করা মিল আছে না? ইসমিয়ার উপর ইসমিয়া আতফ করা মিল আছে না? মিল রাখাটা সবচেয়ে ভালো, উল্টা পাল্টা করা চাইতে কোনটা ভালো? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। তো এই যে আমরা যদি ও আমরান পড়ি তাহলে জন্য ফেলিয়া হবে, ফেলিয়া হলে আগের জুমলার সাথে কি থাকবে? একটা মিল থাকবে, আর মিল থাকাটা ভালো। তাই নসব পড়ার যে কাহিনা ছিল এটা একটু তার জিপিয়ে গেল না? হ্যাঁ। রফা পড়ার কারিনা এটাও তার জিপিয়ে যাচ্ছে। কি যাবে? যে আম্মা এটার পরে অধিকাংশ বেশি বেশি জুমলা ইসমিয়া হয়। কি হয়? আম্মার পরে বেশি বেশি ব্যবহার হয়, আমার পরে যে ইসিমটা থাকে মুবতাদা হয়ে থাকে। কি থাকে? এটা আবার প্রাধান্য পেয়ে গেল কে? রফা পড়াটা। কি পড়াটা? কথা বুঝতে পারে নাই? তাহলে নসব পড়ার কারিনাও প্রাধান্য পাচ্ছে, নসব পড়ার কারিনাও, রফা পড়ার কারিনাও প্রাধান্য পাচ্ছে। বুঝতে পারো নাই? প্রথম কথা কি বললাম? যে নসব পড়ার কারিনা আছে সেটা কিভাবে? যে তার কি তর্জমা সব ঠিক হচ্ছে না, নসব পড়ার কোনো সমস্যা হচ্ছে কি? এটা হলো একটা কারিনা যে নসব পড়া চাই। রফা পড়ারও কারিনা আছে, সেটা কি? যে যদি আমরা মুবতাদা করি তার কি তর্জমা সব ঠিক আছে না, কোনো সমস্যা হচ্ছে কি? এখানে রফা পড়া কি পাওয়া গেল? কারিনা পাওয়া গেল। এখন নসব পড়ার কারিনা প্রাধান্য পাচ্ছে কি হিসাবে? যে এখানে যে নসব পড়ি তার জন্য ফেলিয়া হবে, আর ফেলিয়া হলে ফেলিয়ার উপর ফেলাত হবে, যেটা উত্তম ভালো, তা না মিল রাখাটা কি ভালো। তো নসব পড়ার কারিনা প্রাধান্য পেয়ে গেল। রফা পড়ার কারিনাও কি হয়েছে? প্রাধান্য পেয়ে যাচ্ছে। সেটা কি? যে আম্মার পরে যে ইসিমটাতে অধিকাংশ বেশি বেশি কি হয়ে থাকে? মুবতাদা হয়ে থাকে। আমার পরে বেশি বেশি জুমলা ইসমিয়া হয়, এই জন্য রফা পড়াটা কি? রফা পড়ার কাহিনীটা একটু প্রাধান্য পেয়ে গেল। এখন রফা পড়ার কাহিনীটা একটু শক্তিশালী হয়ে যাবে। কেন? যে যদি আমরা রফা পড়ি তাহলে হজব মানা লাগবে না, আর যদি নসব পড়ি তাহলে হজব মানতে হবে। তো কোনটা ভালো? তাহলে রফা পড়া হজব পড়লে হজব মানা লাগবে না, তাহলে হজব চাইলে হজব মানা লাগলো না, তাহলে আসলের উপর থাকলো। তাহলে রফা পড়ার এখানে কারিনা দুইটা হয়ে গেছে না, শক্তিশালী হয়ে গেল। কি হয়ে গেল? শক্তিশালী হয়ে গেল। বুঝতে পারলাম না? পারি নাই? হ্যাঁ, উদাহরণটা মনে রাখতে হবে। জরাবতু জাইদান ওয়া আম্মা আমরুন ফা আকরামতুহু, ওয়া আম্মা আমরুন ফা আকরামতুহু। এখানে কি বললো? যে আম্মা মা গয়রুত তালাব। আম্মা, আম্মার পরে কি থাকতে হবে? ওই ইসিম থাকবে, তার ফা থাকবে, ফার পরে কি থাকতে হবে? তলাব থাকতে হবে, গয়রে তলাব থাকতে হবে। তলাবি হলে হইতে পারবে না,
ফার পরে গায়রে তলাবি হইতে হবে, যেন আক্রান্ত আক্রান্ত গায়রে তলাবি না। যদি তলাবি হয়ে যায় তখন নসব হয়ে যাবে। কি হয়ে যাবে? নসব পড়াটা উত্তম হয়ে যাবে, নসবের কায়না শক্তিশালী হয়ে যাবে। বুঝতে পারে নাই? মনে করো এখানে আক্রান্ত আমর দিয়ে দাও, জরাবতু যায়দান, বুঝেছ না? ওয়া আম্মা আমরান ফা আকরিমহু, কি ওয়া আম্মা আমরান, তো জরাবতা যায়দান, তুমি যায়েদকে মেরেছো। ওয়া আম্মা আমরান ফা আকরিমহু, আর আমর তাকে তুমি সম্মান করো। কি করো? তাকে তুমি সম্মান করো। তখন এখানে কি বলছে দেখি, রফা পড়া হয়ে যাবে, রফা পড়া উত্তম হয়ে যাবে। কি হয়ে যাবে? রফা পড়াটা উত্তম হয়ে যাবে। কেন? রফা যদি পড়ো তাহলে মুবতাদা হবে, আমরুন মুবতাদা, আর আকরিমহু এটা কি হবে? খবর। তো এটা জুমলা ইনশিয়া, জুমলা ইনশিয়া খবর হতে পারে না। কি হতে পারে না? কথা বুঝতে পারে নাই? জুমলা ইনশিয়া কি হয় না? খবর হয় না। খবর যদি হয় তো তাবিল করতে হয়। কি করতে হয়? খবর করা যাবে, তবে কি করতে হবে? তো তাহলে যদি আমরা আমরুন পড়ি তাহলে জুমলা ইনশিয়াকে কি করতে হচ্ছে? খবর বানাইতে হচ্ছে। আর খবর করতে গেলে তাবিল করতে হচ্ছে। আর যদি নসব পড়ি তাহলে তাবিল করা লাগছে না। তো কোনটা ভালো? তাবিল করা ভালো না না করাটা ভালো? কথা বুঝতে পারো নাই? কথা বুঝে গেছে না? হ্যাঁ, যদি আমরা ইনশিয়া করি, কি বলছে, মুবতাদা করি, যে আম্মা আমরুন, আমরুন মুবতাদা, ফা আকরিমহু, ফা আকরিমহু জুমলা ইনশিয়া খবর। এটাকে সরাসরি খবর বানানো যাবে না, এটা কি করতে হবে? তাবিল করতে হবে। কি? যে মাকুলুন ফিহি আকরিমহু, যে আম্মা আমরুন আর আমর, মাকুলুন ফিহি তার ব্যাপারে বলা হয়েছে আকরিমহু, তাকে কি করো? সম্মান করো। যে মাকুলুন এর মাকুলা হয়ে যাবে, মাফুলে এর নাইবে ফাইল হয়ে যাবে আকরিমহু। বুঝতে পার নাই? মাকুলুন ফিহি তার ব্যাপারে বলা হয়েছে, কি বলা হয়েছে? আকরিমহু। এরকম তাবিল করতে হবে। কি করতে হবে? তাবিল করে জুমলা ইনশাইয়াকে কি করতে হবে? খবর বানাইতে হবে। কি করতে হবে? বানাইতে হবে, খবর বানাইতে হবে। যদি আমরা রফা পড়ি, বুঝতে পারেন? আর নসব পড়লে তো কি নেই, কোনো সমস্যা নেই, তাবিল করা লাগছে না। তাহলে কি, যে আমরা আমরান ফা আকরিমহু, এ আকরিমহু আর একটা পুরো মেয়ে নাও, আকরিম আমরান ফা আকরিমহু, এরকম হয়ে গেল না? কথা বুঝে গেছে কি? তো যখন তলাবি হয়ে যাবে তখন রফা পড়াটা কি হয়ে যাবে? নসব পড়াটা কি হয়ে যাবে? উত্তম হয়ে যাবে। বুঝে গেছে কি? যখন কি হবে? তলাবি হয়ে যাবে তখন কি পড়া উত্তম? নসব পড়া উত্তম। রফা পড়া যায়, তবে তাবিল করতে হবে। আর নসব পড়া যায়, তাবিল করা লাগবে না। তাবিল করা ভালো না না করা ভালো? যত তাবিল না করতে পারলেই তো ভালো না? ওই তাবিল না করার দিকে দেখতে হবে, তাহলে রফা পড়া উত্তম হয়ে যাবে। বুঝতে পারলাম কি? হ্যাঁ। তা আম্মা মা গয়রি তালাব, যে আম্মা গয়রি তালাবের সাথে হবে যখন রফা পড়াটা কি উত্তম, আর তালাবের সাথে হয়ে গেলে নসব পড়া উত্তম। ওয়া ইদা লিল মুফাজাত, আবার ইদা মুফাজাতের পরে, মানে ইদা মুফাজাত থাকবে, তারপর ওই ইসিমটা থাকবে। কোনটা? মাউজিম আমিল, ওই ইসিমটা থাকবে, তারপর একটা কি থাকবে? ফেল থাকবে। কি থাকবে? ফেল থাকবে। বুঝতে পারো নাই? যেমন কি খারাজতু, ফাইদা জাইদান, ফাইদা জাইদান, ফাইদা জাইদান, জরাবাহু আমরুন। কি বললাম? যে খারাজতু আমি বের হইলাম, ফাইদা জাইদুন, ফাইদা জাইদুন, জরাবাহু আমরুন। কি বললাম? জরাবাহু আমরুন। দেখেন, দেখো জায়েদ, ওই যে মাউজুনা আমিল আলা শারিত তাফসীর, এই তিন শর্ত এখানে পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না? জায়েদ ইসিম, তারপরে একটা জরাবা ফেল আছে। এই জরাবাহু জুমের মধ্যে আমল করার কারণে তার মধ্যে আমল করছে না, এই জরাবাকে জায়েদের উপর চাপিয়ে দিয়ে নসব দিবে। কথা বুঝতে পার নাই? তাহলে মা উজমেরা যদি করি তাহলে অর্থ তার কি সব ঠিক থাকছে না, থাকছে না? তার কাইনা পাওয়া গেল না নসব পড়ার। আবার রফা পড়ার কাইনা যদি কিনা মুবতাদা বানিয়ে দেয়, তারপর তার কি অর্থ তর্জমা ঠিক থাকছে না, থাকছে না? কথা কয় না? বুঝতে পারো নাই? ঠিক থাকছে। তাহলে রফা পড়াটা কি আছে? কাইনা আছে। নসব পড়ারও কারিনা আছে। বুঝে গেছে? তবে এখানে রফা পড়ার কারিনাটা হলো শক্তিশালী। কিশালী? ফাইদা জাইদান জরাবাহু আমরুন, এটা পড়তে পারবা। ফাইদা জাইদুন জরাবাহু আমরুন, এটাও পড়তে পারবা। এটাও কি পড়তে পারবা। বুঝেছে? তো এখানে রফা পড়ার কারিনা শক্তিশালী। কেমনে? যে ইজা মুফাজা, তোমরা পড়েছো পূর্বে যে ইজা মুফাজা এর পরে বেশি বেশি অধিকাংশই জুমলা ইসমে হয়। ইজা মুফাজার পরে যেটা, এটা মুবতাদা হয়, আর এর খবরটা বেশিরভাগ সবসময় কি থাকে? হজব থাকে।
এই জন্য যদি আমরা কি পড়ি, এখানে বেশি বেশি যেটা ব্যবহার হয় সেটি আমরা কি পড়ি, জাইদুন রফা পড়ি। এই রফা পাওয়াটা কি হলো, উত্তম হলো। কি হলো, উত্তম হলো, শক্তিশালী হলো। কথা বুঝতে পারো নাই? বুঝতে পারো নাই? এখানে নসব পড়ার কায়না আছে। কেন? কায়নাটা কি, যে যদি নসব পড়ি তাহলে এখানে তারকিব তরজমা সব ঠিক থাকছে। রফা পড়ি তো রফা পড়ারও কায়না আছে, সেটা কি, যে তারকিব তরজমা সব কি থাকছে, ঠিক থাকছে। এখন নসব পড়ার যে কারিনা, এটাও প্রাধান্য পাচ্ছে। এটাও কি পাচ্ছে, প্রাধান্য। কিভাবে, যে এর পূর্বে কি আছে, জুমলা ফেইলিয়া আছে। কি আছে, যে খারাজতু বের হলাম, জুমলা ফেইলিয়া না, ফাইদা ফাটাতে ফা ইদা জাইদান, তো জাইদান যদি নসব পড়ি পূর্বে আরেকটা ফেল মানতে হবে না, যে এটাও জুমলা ফেইলিয়া। তো জুমলা ফেইলিয়ার পর ফেইলিয়া কি হচ্ছে, কাত হচ্ছে। তো একটা মিল থাকো না, মিল থাকাটা ভালো। তাই নসব পড়ার কাইনার তারজি পেলো, কি পেলো, তারজি পেলো। বুঝেছে না? রফা পড়ার কাইনাও তারজি, সেটা কি, যে ইজার পরে বেশি বেশি কি হয়, মুবতাদা হয়। মুবতাদা ইসার পরে ইসিমটা বেশি বেশি কি হয়ে থাকে, মুবতাদা হয়ে থাকে। এই জন্য নসব পড়া রফা পড়ার কাইনাটাও তারজি পেয়ে গেল। তাহলে দুভয়ের কায়না আছে, উভয়ের কায়নায় তারজি পাচ্ছে, উভয়ের কায়নায় কি পাচ্ছে, তারজি পাচ্ছে। তো রফা পড়ার কায়না তারজি পাচ্ছে, তার সাথে আরেকটা কায়না ভিড়ে গেছে, আরেকটা কায়না যুক্ত হয়েছে। সেটা কি, যে যদি আমরা রফা পড়ি তাহলে হজব মানা লাগবে না, হজব পড়লে হজব মানা লাগবে। তো হজব না মানাটা কি বেশি ভালো। এখন আরেকটা কায়না চলে আসে না, এখন এই রফা পড়ার কায়নাটা শক্তিশালী হয়ে গেল। কি হয়ে গেল, এখন রফা পড়াটা ভালো। বুঝতে পারলাম না, পাই নেই? তাহলে রফা পড়া উত্তম দুই কারণে। কয় কারণে? যখন নসবের কারিনা চাইতে রফার কারিনাটা তারজি পাবে। কিভাবে, তারজি পাবে। কিভাবে, তারজি পাবে। বুঝে গেছে না? যেমন কি জাইদুন জরাবতুহু, ক্লিয়ার? হ্যাঁ, দুই নম্বরে হলো যখন রফা পড়ার কারিনাও তারজি পাচ্ছে, নসবের কারিনাও তারজি পাচ্ছে, তবে রফা পড়ার কারিনাটা শক্তিশালী। আর এটা হবে দুই জায়গায়। কয় জায়গায়? আম্মার পরে যখন গাড়ি চালাইবে হবে, আমার পরে গাড়ি চালাবে। আর এটা হলো ইদা মুফাজার পরে। ক্লিয়ার হলো? ওয়াইখতার নাজবুল আতফ আলা জুমলাতিন ফাইলিয়াতিন লিতানাসুব। আর নসব পড়া উত্তম, রফা পড়া উত্তম গেল। এখন কি, নসব পড়া উত্তম। তো বলছে ই নসব পড়া উত্তম কখন, বিল আতফি আলা জুমলাতিন ফাইলিয়া। আচ্ছা থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।